আর এদিক দিয়ে মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। আর ছাদে অনেকগুলো কাপড় ছিল, মানে এগুলো ধোয়া কাপড় শুকিয়ে গিয়েছে, তো এগুলো নিয়ে আসছি। এদিক দিয়ে আমি বাজ করে নিয়েছিলাম। আর আমার মেয়েটা খুব মজা করে কি খাচ্ছে বলো তো? মুরগির মাংস। মুরগির মাংস খাচ্ছে। তো রান্না করলে দেখা যায় প্রায়ই এরকম করেও আলাদা করে প্লেটে নিয়ে তারপরে খায়। জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগে, কারণ এরকম আমিও করতাম। আর জানালা কিন্তু অলরেডি লাগানো, যখন আমি ভিডিও করি তখন দেখা যায় অন্ধকার আসে ওই পাশ থেকে, এর জন্য খুলি নিয়ে। প্রচুর রোদ উঠছে বাহিরে, আমি একটু দেখাই। আর শীত তো চলেই আসলো, তা হালকা হালকা কিন্তু এখন রাতে শীত পড়ে যায়, কাঁথা নিতে হয়। খুব ভালো একটা রোদ উঠেছে। মুস্কান চাটা হয়ে গিয়েছে। আসলে গাইস, নাস্তার পরে যদি একটু চা না খাই একদমই ভালো লাগে না। এই তো আমাদের তিনজনের জন্য সুন্দর করে চা রেডি। আর এখানে রুটিও নিয়ে আসছি। আমার মেয়ে নাকি রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা দিয়ে ভিজিয়ে খেতে খুব পছন্দ করে। আমি তো অলরেডি সকালবেলা নাস্তা করেছি, দেন ওর খাওয়া দেখে এখন আমিও খাবো। তো এভাবে ও রুটি নিয়ে দাও, আমার কাছে দাও তো মুস্কান, আমি করে দিচ্ছি, তুমি কিভাবে খাও। তাহলে তো সবাইকে দেখাও তো একটু চা দিয়ে কিভাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই। রোল বানায় নেয়। রোদের জন্য এরকম আসতেছে না, অনেক রোদ। কিন্তু গাইস, এই মানে এই রোদে আমাদের বাসায়, মানে শীতের মধ্যে এখানে বসে নাস্তা করলে যা ভালো লাগে, তাই না? খাটের মধ্যে পুরোটা একদম রোদ চলে আসে। কি কিউট লাগতেছে না আমার মেয়েটাকে? মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেম এরকম করে কিন্তু আমি খাই, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আম্মু, আজকে তুমি আমাদের জন্য, সবার জন্য কি কি রান্না করবা? আজকে কি রান্না করব এখনো তো জানি না কি রান্না করব। যাই হোক গাইস, দুপুরে কিছু একটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তার পর্ব শেষ। এখন আমার এই রুটিগুলো ছিল, এখন রেখে দিব, এখন তার খাওয়া হচ্ছে না, যখন আবার লাগবে তখন খাবে। আল্লাহ, দেখছো গতকালের রুটিও আছে। তো গতকালের রুটি আছে, সেটা আমি একদমই খেয়াল করিনি। যেটা হচ্ছে গিয়ে আমাদের ডিজিটাল শাপলা, যেটা হচ্ছে বাড়িতে না থেকে আমাদের ঘরে আসে। এখন এই রুটিগুলো রেখে দিচ্ছি। দেখা যায় অনেক সময় কি করে আমার ঘরে ভাত না খেয়ে রুটি, তরকারি দিয়ে রুটি, সবাই রুটি খাওয়াটা খুবই পছন্দ করে গাইস। তো এখন পুরোটা মানে রুম টুম এগুলো একটু গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব, দেখি কি রান্না করব আজকে। তো গাইস, এই তো বাজারে গিয়েছিলাম। আসলে আমি তো বাজার করি না, আমার হাজবেন্ডই বাজার করে। তো আজকে উনি বাসায় ছিল না, যার কারণে এখানে আমি দোন্দল নিয়ে আসছি। আজকে দোন্দল দিয়ে আর সাথে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, টমেটো ধনিয়া পাতা দিয়ে। আর সবচাইতে বাজারে যে আমি যেটা অবাক হয়েছি, পেঁয়াজ। এই 1 কেজি পেঁয়াজ নিয়েছে 120 টাকা। তো আমি যখন পেঁয়াজটা কিনি, ছেলেটাকে বলতেছি যে পেঁয়াজের দাম কি তুমি আমার কাছ থেকে বেশি রাখতেছো? দেখো আমার হাজবেন্ড কিন্তু বকা দিবে, আমি কিন্তু বাজার করি না। পরে বলতেছে না আপু, 120 টাকা করে এই পেঁয়াজ। কিন্তু তারপরে আমি ছেলেটাকে আসলে 110 টাকা দিয়েছি, পরে ও মানছে 110 টাকাই রাখছে আমার কাছ থেকে। কিন্তু আসলে কি পেঁয়াজের কেজি 120 টাকা করে বলেন তো? অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। গাইস, এখন রান্না করতে চলে এসেছি। এখানে দোন্দল, আলু, টমেটো কেটে নিয়েছি। আর মশলাটা আমার কষানো শেষ। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর লবণ এই তো কষিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে। আজকে হচ্ছে দোন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো গাইস, এদিক দিয়ে তো রান্না বসিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর এদিক দিয়ে আমার মেয়েটা পড়তে বসেছে, আগামীকাল তার পরীক্ষা। তো আগামীকাল কি পরীক্ষা মুস্কানের? ম্যাথ পরীক্ষা 100 মার্কের। আহারে, ম্যাথ পরীক্ষা 100 মার্কের। তো খুব টায়ার্ড হয়ে যেতেছে লিখতে লিখতে। তো এখন আর লিখতে হবে না, যাও গো, এখন গোসল করে আসো, যাও। একই তো কথা, পরিশ্রম। আরে একই তো কথা, পরিশ্রম পরিশ্রম। এদিকে তাকাও, সবাইকে বলো তোমার জন্য একটু দোয়া করতে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে গাইস, দেখি আমার তরকারি কি অবস্থা। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতের সিজন, হালকা হালকা শীত পড়েছে সব জায়গাতেই, আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি হয়ে যায়।
তো এই তো আমার তরকারি হয়ে গেল। তো আজকের ভিডিওটা লং করব না এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।